मंगलपुर बालुरघाट বাৎসরিক যে উৎসব সেই উৎসবের অঙ্গ হিসেবে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতা যে হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন এখান থেকে শুরু হবে। মঞ্চের সামনে যে সমস্ত প্রতিযোগীরা যাদের নাম আমি ঘোষণা করব, তোমরা নিজেরাও জানো তোমরা কোন কোন বিষয়ে কি হয়েছো, তবুও আমি ঘোষণা রাখবো। একে একে মঞ্চের ডান দিকে তোমরা চলে আসবে এবং মঞ্চের উপরে যে স্বামীজিরা রয়েছেন সেই স্বামীজির হাত থেকে তোমরা পুরস্কারগুলি গ্রহণ করবে। ছিল প্রথমেই অঙ্কন প্রতিযোগিতা, তাতে যে 4টি বিভাগ ছিল সেই 4টি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যারা হয়েছ তাদেরকে আমরা মঞ্চের ডান দিকে ডেকে নিচ্ছি। তোমরা এসে পুরস্কারগুলি গ্রহণ করবে। রাজন্না মুস্তাফি, পৌলমী কর্মকার, নীল সরকার অঙ্কন ক বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী। চলে এসো। স্মিথ বর্মন, অর্চিষ্মান মহন্ত এবং ঋদ্ধিমা অধিকারী। অঙ্কন ঘ বিভাগ শতরূপা সরকার, সুতন্নী গুপ্ত ভায়া এবং অমৃতা মুন্সি। অঙ্কন ক বিভাগে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে প্রথমে পুরস্কারগুলি দেওয়া হবে। পুরস্কারগুলি দেবেন মঞ্চের উপরে বসে আছেন আমাদের শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, এছাড়াও অন্যান্য যে স্বামীজিরা রয়েছেন তারা প্রত্যেকেই দেবেন। এই নামগুলো ঘোষণা করবেন বিষ্ণুরূপানন্দজি মহারাজ। প্রথমে রাজন্না মুস্তাফি মঞ্চে চলে এসো, সামনে চলে এসো, সামনে। এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের সকলের অভিভাবক স্বরূপ আমাদের পরম পূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যাকে আমরা সকলেই কার্তিক মহারাজ নামে বেশি পরিচিত। সেই আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন ছাত্রছাত্রীদের হাতে। জোরে হাততালি, একটু জোরে হাততালি। দ্বিতীয় পৌলমী কর্মকার। পৌলমী কর্মকার সামনে চলে এসো।
একটি কর্ডলেস পাওয়া যাচ্ছে না, যদি কারো কাছে থেকে থাকে একটু আমাদের মাইক ম্যানের হাতে তুলে দেবেন কর্ডলেসটি। তৃতীয় নীল সরকার, অঙ্কন ক বিভাগে তৃতীয় নীল সরকার। নীল সরকার চলে এসো সামনে। নীল সরকার অনুপস্থিত। এরপরে খ বিভাগে চলে যাচ্ছি। খ বিভাগে প্রথম সায়নী চক্রবর্তী, দ্বিতীয় প্রত্যুষা রায়, তৃতীয় আয়ুষ কর্মকার। সায়নী চক্রবর্তী, খ বিভাগ অঙ্কন প্রথম। সামনে চলে এসো। পূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ পুরস্কারগুলি তুলে দিচ্ছেন। দ্বিতীয় প্রত্যুষা রায়। প্রত্যুষা রায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। নারায়ণ প্রামাণিক, তুমি যেখানে থাকো না কেন স্বামী বসুধানন্দজি মহারাজের সঙ্গে যোগাযোগ করো যজ্ঞবেদীর কাছে। তৃতীয় আয়ুষ কর্মকার। এবারে এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। এবারে গ বিভাগ অঙ্কন প্রতিযোগিতা, তাতে প্রথম হয়েছিল স্মিথ বর্মন। স্মিথ বর্মন চলে এসো। এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী হরিপদানন্দজি মহারাজ। জোরে হাততালি, জোরে হাততালি। দ্বিতীয় অর্চিষ্মান মহন্ত। জোরে হাততালি। অর্চিষ্মান মহন্ত অঙ্কন গ বিভাগ এবং তৃতীয় ঋদ্ধিমা অধিকারী। তৃতীয় ঋদ্ধিমা অধিকারী অনুপস্থিত। ঘ বিভাগ অঙ্কন প্রতিযোগিতা, প্রথম শতরূপা সরকার। প্রথম শতরূপা সরকার, দ্বিতীয় সুতন্নী গুপ্ত ভায়া, তৃতীয় অমৃতা মুন্সি। পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী সংঘমিত্রানন্দজি মহারাজ। শতরূপা সরকার। শতরূপা সরকার এবার সুতন্নী গুপ্ত ভায়া, দ্বিতীয় সুতন্নী গুপ্ত ভায়া। সামনে চলে এসো। জোরে হাততালি, জোরে হাততালি। এবং তৃতীয় অমৃতা মুন্সি। অমৃতা মুন্সির হাতে এবার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। আমাদের অঙ্কন বিভাগের যে 4টি বিভাগ ছিল তার পুরস্কার দেওয়া সম্পূর্ণ হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ক বিভাগ, তাতে প্রথম হয়েছিল সানিধ্যা সরকার, দ্বিতীয় কৌশিকী ব্যানার্জি, তৃতীয় দেবাদ্রিতা দেবনাথ। একে একে চলে এসো। প্রথমে সানিধ্যা সরকার।
এই পুরস্কারগুলি তুলে দিবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী অনিমেষানন্দজি মহারাজ। সানিধ্যা সরকার অনুপস্থিত। যারা উত্তীর্ণ হয়েছে মঞ্চের পাশে এসে দাঁড়াবে। যারা যারা বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা মঞ্চের ডান দিকে চলে এসো। সানিধ্যা সরকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে কবিতা আবৃত্তি ক বিভাগে। কৌশিকী ব্যানার্জি, কৌশিকী ব্যানার্জি দ্বিতীয়। দেবাদ্রিতা দেবনাথ তৃতীয়। দেবাদ্রিতা দেবনাথ। দেবাদ্রিতা চলে এসো। অনুপস্থিত। খ বিভাগ আবৃত্তি প্রতিযোগিতা খ বিভাগ প্রথম শ্রীনিকা কুণ্ডু। শ্রীনিকা কুণ্ডু। দ্বিতীয় সৃজা সমাজদার। তৃতীয় প্রিয়না গোস্বামী। এই পুরস্কারগুলি তুলে দিবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী প্রসন্নানন্দজি মহারাজ। হাততালিটা জোরে হচ্ছে না, কঠোর পরিশ্রম করে তারা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে, সেই হিসাবে হাততালিটা হচ্ছে না। কিন্তু সৃজা সমাজদার, সৃজা সমাজদার, এবার প্রিয়না গোস্বামী তৃতীয়। প্রিয়না গোস্বামী। আবৃত্তি গ বিভাগে এবার চলে যাচ্ছি। তাতে প্রথম হয়েছিল অদিতি পাল, দ্বিতীয় উচ্চসীতা হাসদা এবং তৃতীয় অরিত্র সাহা। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী অদ্বেষ্টানন্দজি মহারাজ। প্রথম অদিতি পাল। হ্যাঁ, অদিতি পাল প্রথম। দ্বিতীয় উজ্জ্বসিতা হাসদা। এবার আমরা চলে যাচ্ছি গীতা আবৃত্তি প্রতিযোগিতা সকল বয়সী ছেলেদের জন্য। গীতা আবৃত্তি প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছিল। তাতে প্রথম হয়েছিল অনুভব বিশ্বাস, দ্বিতীয় শ্রীহান দাস, তৃতীয় সৌম্যদীপ সরকার। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী অনির্বাণানন্দজি মহারাজ। অনুভব বিশ্বাস। গীতা আবৃত্তি প্রতিযোগিতা প্রথম অনুভব বিশ্বাস। দ্বিতীয় শ্রীহান দাস। শ্রীহান দাস দ্বিতীয়। তৃতীয় সৌম্যদীপ সরকার। তৃতীয় সৌম্যদীপ সরকার। ছোট্ট শিশু
এরা গীতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। গীতা আবৃত্তি প্রতিযোগিতা সকল বয়সের মেয়েদের জন্য। প্রথম সৌরবর্ণা রায়, দ্বিতীয় রেশমি সরকার, তৃতীয় দীপশিখা সরকার। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী মধুরানন্দজি মহারাজ। সৌরবর্ণা রায় প্রথম। পিছন পিছন পিছন। রেশমি সরকার দ্বিতীয়। রেশমি সরকার। দীপশিখা সরকার তৃতীয়। দ্বিতীয় রেশমি সরকার উপস্থিত, তৃতীয় দীপশিখা সরকার। এরপরে দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, তাতে প্রথম হয়েছে স্মিথ বর্মন, দ্বিতীয় তিতিশা আচার্য এবং তৃতীয় সোনাক্ষী সরকার। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী সর্বময়ানন্দজি মহারাজ। স্মিথ বর্মন প্রথম। দ্বিতীয় তিতিশা আচার্য। তৃতীয় সোনাক্ষী সরকার। এরপরে আমরা চলে যাচ্ছি ভক্তিমূলক ভজন সঙ্গীত প্রতিযোগিতা, তাতে প্রথম হয়েছে অমৃতা মুন্সি, দ্বিতীয় সাইন দাস, তৃতীয় মৌপ্রিয়া লাহা। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী পূর্ণময়ানন্দজি মহারাজ। প্রথম অমৃতা মুন্সি। অমৃতা চলে এসো। অমৃতা মুন্সি প্রথম। দ্বিতীয় সাইন দাস। তৃতীয় মৌপ্রিয়া লাহা। মৌপ্রিয়া উপস্থিত। এরপরে আমরা চলে যাচ্ছি ভক্তিমূলক নৃত্য প্রতিযোগিতা, তাতে দুটি বিভাগ ছিল। ক বিভাগের পুরস্কার প্রথমে দেওয়া হবে। ক বিভাগে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নামগুলো বলছি, তোমরা এসে পুরস্কারগুলি সংগ্রহ করবে। অনুষ্কা মণ্ডল, কৌশেয়ী ব্যানার্জি, সমাদৃতা চৌধুরী। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী অনুপমানন্দজি মহারাজ। প্রথম অনুষ্কা মণ্ডল। দ্বিতীয় কৌশেয়ী ব্যানার্জি। কৌশিনী চলে এসো। তৃতীয় সমাদৃতা চৌধুরী।
সমাদৃতা চৌধুরী তৃতীয়। এরপরে ভক্তিমূলক নৃত্য খ বিভাগ, প্রথম সংস্থিতা ভট্টাচার্য, দ্বিতীয় কৃত্তিকা মজুমদার, তৃতীয় সায়ন্তনী সরকার। এই পুরস্কারগুলি তুলে দেবেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী অন্তরানন্দজি মহারাজ। প্রথম সংস্থিতা ভট্টাচার্য। দ্বিতীয় কৃত্তিকা মজুমদার। স্বামী অরিন্দমানন্দজি মহারাজ মঞ্চে আসুন। বিক্রমানন্দজি মহারাজ মঞ্চে আসুন। তৃতীয় সায়ন্তনী সরকার। সায়ন্তনী চলে এসো। আজ সকাল 10:30টায় সকল বয়সী মহিলাদের জন্য দুটি ইভেন্ট রাখা ছিল, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি প্রতিযোগিতা। তাতে প্রথম হয়েছে নমিতা সরকার, দ্বিতীয় সরস্বতী বসাক, তৃতীয় শান্তনা মহন্ত। উলুধ্বনি প্রতিযোগিতা। উলুধ্বনি প্রতিযোগিতায় আজকে যেটা অনুষ্ঠিত হয়েছিল, নমিতা সরকার প্রথম, সরস্বতী বসাক দ্বিতীয়, শান্তনা মহন্ত তৃতীয়। প্রথম সরস্বতী বসাক, সরস্বতী বসাক দ্বিতীয়, নমিতা সরকার প্রথম। নমিতা সরকার প্রথম। নমিতা সরকার আছেন। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী বিদুরানন্দজি মহারাজ। নমিতা সরকার আসুন। দ্বিতীয়। দ্বিতীয় সরস্বতী বসাক। সরস্বতী বসাক। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন পরম পূজ্য শ্রীমৎ স্বামী সুতপানন্দজি মহারাজ। শান্তনা মহন্ত। তৃতীয় শান্তনা মহন্ত। তৃতীয় শান্তনা মহন্ত। এই পুরস্কারটি তুলে দিবেন ব্রহ্মচারী উজ্জ্বল মহারাজ। এরপরে শঙ্খধ্বনি প্রতিযোগিতা। তাতে প্রথম হয়েছে সরস্বতী বসাক, দ্বিতীয় সঙ্গীতা প্রামাণিক, তৃতীয় পারমিতা সরকার। প্রথমে সরস্বতী বসাক আসবেন, প্রথম পুরস্কার গ্রহণ করবেন সরস্বতী বসাক। এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের ব্রহ্মচারী গোবিন্দ মহারাজ। প্রথম পুরস্কার গ্রহণ করবেন সরস্বতী বসাক, শঙ্খধ্বনি প্রতিযোগিতা। দ্বিতীয় সঙ্গীতা প্রামাণিক। দ্বিতীয় সঙ্গীতা প্রামাণিক। এই পুরস্কারটা তুলে দেবেন আমাদের আশ্রমের বিষ্ণুরূপানন্দজি মহারাজ। সঙ্গীতা প্রামাণিক। তৃতীয় পারমিতা সরকার। এই পুরস্কারটা তুলে দেবেন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যেটা এতদিন ধরে বিভিন্নভাবে পরিশ্রম করে আমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছি, তারই কর্ণধার দিলীপ বাবু, দিলীপ দাস মহাশয় এই পুরস্কারটা তুলে দেবেন পারমিতা সরকারের হাতে। জোরে হাততালি, জোরে হাততালি। পূজ্য
পূজ্য স্বামী অরিন্দমানন্দজি মহারাজ মঞ্চে আসতে হবে, আপনার বিশেষ প্রয়োজন। এখনই ঠাকুর আরতি হবে। বিক্রমানন্দজি মহারাজ, অরিন্দমানন্দজি মহারাজ মঞ্চে আসুন। যে সমস্ত প্রতিযোগীরা আজকে অনুপস্থিত ছিলে, পুরস্কার সংগ্রহ করতে পারোনি, তারা আগামীকাল থেকে যে কোনো দিন আশ্রমের যে অফিস ঘর রয়েছে সেখান থেকে পুরস্কারগুলি সংগ্রহ করে নিতে পারবে। শ্রীমৎ স্বামী বসুধানন্দজি মহারাজ মঞ্চে আসুন। নমস্কার। এই বালুরঘাট বার্ষিক উৎসবকে কেন্দ্র করে অনেক সন্ন্যাসী ভাইরা এসেছেন। আর এই দুদিন যাবৎ বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে হয়েছে, এটা বালুরঘাটই, আমাদের বহু ব্রাঞ্চ আছে, বহু আশ্রম, কিন্তু বালুরঘাটের একটা পরিবেশ আলাদা। এখানে যেসব ছেলে মেয়েরা সবাই নানা রকম গান বাজনা সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গে যুক্ত, আর এটার সম্পূর্ণ কৃতিত্ব যেটা আমাদের পূজ্য শ্রীমৎ স্বামী হিরণময়ানন্দজি মহারাজ, তিনি মাতৃমণ্ডলী করে এই গীতা জয়ন্তী পালন করতেন। আমরা ছোটবেলা, এই যে যারা এখানে আছেন প্রায় আমরা সব হিরণময়ানন্দ স্বামীজির হাতেই, তো উনি, আমরা সাদা কাপড়, তখন উনি গীতা জয়ন্তী, বাউল, পতিরাম, বালুরঘাট গীতা জয়ন্তী প্রবর্তন করেছেন। তো এই গীতা সম্পর্কে ধ্যান ধারণা এতটা ছিল না, তো পূজ্য স্বামীজির মাধ্যম দিয়েই আমাদের শিক্ষা হয়েছে। তো আজকে সঙ্গীত প্রতিযোগিতা হয়েছে এখানে। সঙ্গীত সাধনা আমাদের সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ সাধনা। মানে এর স্রষ্টা স্বয়ং কে? সঙ্গীতের স্রষ্টা স্বয়ং কে? কে বলতে পারবেন? হাত তুলুন তো। খুব তাড়াতাড়ি তোলা উচিত ছিল, কারণ যেহেতু বালুরঘাট সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা। স্বয়ং দেবাদিদেব মহাদেব নটরাজ সঙ্গীত। এই সঙ্গীতের এত মাহাত্ম্য কল্পনা করা যায় না। আপনারা শুনেছেন যে সম্রাট আকবরের সভায় তানসেন গান ধরেছেন উদয় রাগে। আর যখন গান আরম্ভ করেছেন, কিছুক্ষণের মধ্যেই চতুর্দিক থেকে উদিত সূর্যের যে আভা পরিবেশ তৈরি হয়ে গেছে। তানসেন তো ভয় পেয়ে গেছে। আকবর, থামাও তানসেন তোমার সঙ্গীত। মানে আকবর ভেবেছে আগুন লেগে গেছে আর কি। মানে সাধক তার সাধনার দ্বারা, সঙ্গীতের মাধ্যম দিয়ে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে কিছুক্ষণ পর মেঘমল্লার সুর ধরলেন। মানে চিন্তা করা যায়। তারপর দেখলাম ঝিরি 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 চারিদিকে কুয়াশার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই কলকাতা শিয়ালদাতে বিজ্ঞান মঞ্চ, তো সেই বিজ্ঞান মঞ্চের একটা যে আমাকে বললে স্বামীজি আপনাকে একবার আসতে হবে। আমি বিজ্ঞান মঞ্চে যাওয়ার সময় একটু চিন্তা করলাম যে এরা বেটা হয়তো আমাকে ফাঁসাবে। হ্যাঁ, সেখানে বিজ্ঞান মঞ্চে আমি বললাম যে আপনার তো একদম বিজ্ঞান মানে বাস্তব, প্র্যাকটিক্যাল, কোনো রকম ভাববাদের কোনো সম্পর্ক নেই। তা আমি সন্ন্যাসী, তা আমাকে একটু ভাববাদের দিকে যেতে হবে। মানে তা আমি বললাম, আপনারা দেখেছেন যে গরু দুধ দেয় এবং স্বভাবতই তার মায়ের মা তার সন্তানের জন্য দুধ চুরি করে রাখে।
শান্তি মহারাজ এখানে আছে, বিশাল গোশালা, মানে না দেখলে কল্পনা করতে পারবেন না। আপনাদের শান্তি মহারাজের বলার আগেই আমি আপনাদের আমন্ত্রণ জানালাম, অন্তত বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার সময় মুলুক আশ্রমে ঢুকবেন। বিশাল আশ্রম, এই ছোটোখাটো এমনি আছেন, কোনো একদম নির্ভেজাল শান্তি মহারাজ, আমাদের মতো ভেজাল নয় এখন। তো এইরকম নির্ভেজাল সন্ন্যাসী, বিরাট গোশালা। তো সেখানে গরুর দুধ চুরি করে রাখে বলে মেশিন আবিষ্কার হয়েছে। আমার গরু আছে অল্প স্বল্প আর কি, স্বামীজির কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি। তো সেখানে গরু এই যে ইঞ্জেকশন দিয়ে দিলে ও দুধ আর রাখতে পারে না। এখানে দক্ষিণেশ্বরে আমি গিয়েছিলাম, সেখানে প্রচুর গরু। তো সেখানে বলতে তা হবে না, ওই গরুর ঘরে মিউজিক, ভালো মিউজিক বাজে। গরু যখন দুধ দইবে তখন মিউজিক বাজে, আর মিউজিক বাজালে গরুটা ওই মিউজিকের তার মন প্রাণ মিউজিকে চলে যাচ্ছে, গানে সমস্ত দুধটা ছেড়ে দেয়। অদ্ভুত ব্যাপার, মানে আমি তো অবাক হয়ে গেলাম। আমাকে ওখানটা বলছে, আমি সেটা বললাম ওখানে যে মানে কিভাবে প্রভাব এই সঙ্গীত জগতের প্রভাব। তো আমাদের গ্রামের কিছু বাড়িতে আমরা হোস্টেল থেকে আসতাম, এসে বললেন যে এই জমির ধারে ধারে চলে যাও মাঠে। তাই আমরা মাঠে যাবো, তো এই মাঠের সঙ্গে আমার কি সম্পর্ক? তো বলছে না, ওই যে জমিতে যে ফসলগুলো আছে না, ওই ফসলগুলো তারা খুব আনন্দিত হবে যে আমার বাড়ির জমির মালিক এসছে, কার সার দরকার, কার জল দরকার। তো সেটা বিজ্ঞান মঞ্চে ওরা তো হা হা শুনছে যে এই ধর্ম একটা এমন জিনিস মানুষের হৃদয় পরিবর্তন করে নেয়। তো তার জন্য আমাদের ছোটবেলা থেকে এই যে আমরা এখানে বসে আছি, আজকেই বলছিলাম যে ছোটবেলা থেকে সেই শিক্ষা, সেই কালচারের সঙ্গে যুক্ত যদি হয়, সে বাড়ির পরিবেশ পাল্টাবে। আমি শিলিগুড়িতে ক্লাস 6-এ পড়ি, তখন মান্নাদের বিরাট প্রভাব তার গানের শুনতে গিয়েছিলাম। তো তখন আমাদের উনি বললেন যে আজকাল সব নকল করে, কখনো নকল করতে যাবে না। মানে ওই শ্রোতাদের বলছেন উনি যে অমুক কণ্ঠী নিজে গান গেয়ে নিজে যখন তৃপ্ত হবে, নিজে যে আনন্দ পাবেন, যখন নিজে গান গেয়ে নিজে যদি আনন্দ পান, তাহলে সমস্ত শ্রোতারা আনন্দিত হবে। আমার কথাটা খুব মনে ধরেছে, তখন থেকে আমার মনে আছে যে সঙ্গীত কাউকে শুনে আনন্দ দেন, নিজে যদি আনন্দ, ওই সঙ্গীত জগতের মধ্যে নিজে যখন ডুবে যাবে, তখন অটোমেটিকলি সমস্ত শ্রোতারা সেই জায়গায় পৌঁছে। তো আজকে এই সঙ্গীত ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ সাধনা। সঙ্গীতের মধ্য দিয়ে সমস্ত মানুষের হৃদয় মনকে জয় করা যায়। বালুরঘাটে এটা খুব প্রচলন, যেটা অন্য জায়গায় নেই। এত ছেলে মেয়ে পার্টিসিপেট করেছে এখানে, যেটা আমাদের কোনো আশ্রমে এটা নয়। আমাদের যেসব স্কুল আছে, অরণ্যবাদে অদ্বেশচন্দ্র স্বামী আছেন, ওখানে স্কুল আছে, আমাদের ওখানে স্কুল আছে, স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। আমাদের নির্দিষ্ট স্কুল, সেই স্কুলের আমাদের উৎসব হবে, উৎসবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। কিন্তু এইরকম যে অংশগ্রহণ করা, আর আপনারাও যারা অভিভাবক অভিভাবিকা যারা, তারা এই বসে থেকে উৎসাহিত করছেন, এটা একটা বিরাট পাওনা। বালুরঘাট আমাদের অন্যান্য যে শহর, সেই শহরগুলো চঞ্চল শহর। এদিকে হচ্ছে যেমন জলপাইগুড়ি শহরে বসবাস করা খুব উপযোগী স্থান, আর এটা হচ্ছে বালুরঘাট। মানুষের ভদ্রতা, সভ্যতা এখানে যেটা কিন্তু রায়গঞ্জে আবার সেটা পাবে না। এটা খুব সুন্দর জিনিস এখানে। তো আমাদের এই ধর্ম, এই আশ্রম আপনারা এসছেন,
ওই যে আমাদের যে এখানে সবাই বসে আছি, আমার আকার আকৃতিতে আমরা মানুষ সবাই, আমরা কিন্তু আকার আকৃতিতে মানুষ। স্বামীজি করে এই গল্পটা করতেন একটা ন্যাংটা সাধুর নাম দিয়ে, স্বামীজি এগুলো সাধু সেই এক রাজ্যে। তো এইখানে যে বসে আছে আকার আকৃতিতে মানুষ, কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রবৃত্তি, আমাদের অনেকে খুব পশুর মতো প্রবৃত্তি। আর এই প্রবৃত্তির জন্য আজকে চতুর্দিকে যে আমাদের দাঙ্গা, মারামারি, খুনোখুনি, ধর্ষণ, লুণ্ঠন, এরা তো কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক করছে না, করছে মানুষ করছে। সেই মানুষগুলো এসছে আপনার আমাদের কাছ থেকে, গারস্থ আশ্রম থেকে, মা বাবার কাছ থেকে। সুতরাং এই মা বাবা অনেকটা দায়িত্ব। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ওই জন্য গারস্থ আন্দোলন করেছেন। আর আমাদের যে জীবনটাকে ভাগ করা হয়েছে, ব্রহ্মচর্য আশ্রম কি শেষ হয়ে গেল? আর কি হবে এখন? না মহারাজ বলবা, সময় রয়েছে তো। এই গারস্থ আশ্রম, প্রথম ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আপনারা মনে করছেন এই আজকেও একজন দীক্ষা দিচ্ছে, কেমন আছেন? স্বামীজি কি বলবেন, সংসারের চালায় এই মরতে পারলেই বাঁচি। আমি বললাম কি বলছেন আপনি? হ্যাঁ, এটা সংসারের জ্বালা, এটা তো একটা আশ্রম, এটা একটা পবিত্র আশ্রম, মানে শ্রেষ্ঠ আশ্রম পৃথিবীর মধ্যে। এখন পৃথিবী জোড়া একটা আশ্রম আছে, সেই আশ্রমটা কালকের বক্তব্য হবে। সেটা হচ্ছে ইসকন, পৃথিবী জোড়া। আর সেই আশ্রমের প্রতিষ্ঠাতা জানেন? একজন বাঙালি, কালকে হবে। আর তারপরে রামকৃষ্ণ মিশন, এটাও পৃথিবী জোড়া, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। আর যে আমরা আশ্রমে বসে আছি, এটা এত পৃথিবী জোড়া হলে এত বড় নয়, আমাদের থেকে অনেক বড় 100 গুণ। সেটা হচ্ছে ভারত আশ্রম। তো এইসব রামকৃষ্ণ মিশন বলুন, ইসকন বলুন, অনুকূল ঠাকুর বলুন, আরো লোক অনেক আশ্রম আছে ভারতবর্ষে। সমস্ত আশ্রমের থেকে শ্রেষ্ঠ আশ্রম, বড় আশ্রম হচ্ছে গারস্থ আশ্রম। তাহলে এই গারস্থ আশ্রমে আমাদের আশ্রমে আসলে প্রথম গুরু মহারাজের আশ্রমে প্রণাম করি আমরা। এরকম রামকৃষ্ণ মিশনে গেলে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ। এইরকম অনুকূল ঠাকুরের আশ্রমে গেলে অনুকূল ঠাকুরের আশ্রম, তার বড় মা, মেজ মা, ছোট মা। সাধু বাবা আপনি তো বলছেন, তাহলে গারস্থ আশ্রমটা কে পুজো, ওখানে কার আসন আছে? গারস্থ আশ্রমে আছে মাতা, মেয়ে, পার্বতী দেবী, পিতা দেব, মহেশ্বর, মা এবং বাবা। সেই জন্য মহাভারতের যুদ্ধে একটু যেতে হবে। মহাভারতের যুদ্ধে প্রথম কোন পর্ব হয়েছিল কে বলতে পারবে? গতবারও বলেছিলাম, কে বলতে পারবে প্রথম কোন পর্ব শুরু হলো, কে বধ হলো প্রথম? বালুরঘাটে অন্তত এটা আশা করা যায়, করতাম, যাতে সবাই বলতে পারবে হাত তুলে, তাহলে ভালো লাগতো আর কি। গান বাজনার সঙ্গে যুক্ত হতে এগুলো তো জানতে হবে। প্রথম হচ্ছে ভীষ্ম পর্ব, প্রথম। কারণ কি? ভীষ্ম ছিল তদানীন্তনকালের অভিভাবক, শ্রেষ্ঠ পণ্ডিত, বয়স জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি যদি তার পরিবারকে ঠিকমতো পরিচালনা করতেন, শাসন করতেন, তাহলে এইরকম দুর্যোধন, দুঃশাসন তৈরি হতো না। তার মানে অভিভাবক। তারপরে কোন পর্ব হয়েছিল? মহাভারতের কোন পর্ব দিয়ে শুরু হলো? হাত তুলে বলুন একজন, বললে খুব ভালো লাগবে যে না বালুরঘাটের লোক একটু রামায়ণ মহাভারতের কাছে গেছে। কালকে ভালো বুঝতে পারবেন যে কি অবস্থাটা হবে কালকে। দ্রোণাচার্য পর্ব। কেন দ্রোণাচার্য?
মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব। মানে আচার্য মানে শিক্ষক। বালুরঘাটে প্রচুর শিক্ষক শিক্ষিকা, সব ঘরে ঘরে স্কুলে মাস্টার আর দিদিমণি। কারণ এই শিক্ষক দ্রোণাচার্য ঠিক মতো শিক্ষাদান করেননি, তার জন্য দুর্যোধন, দুঃশাসন এগুলো তৈরি হয়েছিল। শিক্ষক আচার্য যদি ঠিক মতো তার দায়িত্ব পালন করতেন, হ্যাঁ, তাহলে এই কাজটা হতো না। সেই জন্যে আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন, খুব চিন্তা করতে হবে, খুব দায়িত্ব। সেই জন্যে বাঘ, ভালুক, শিয়াল, কুকুরের পেটের বাচ্চারা বাঘ, ভালুক, শিয়াল, কুকুর হয়। তাদেরকে বলতে হয় না এই তুই বাঘের বাচ্চা, এই তুই শিয়ালের বাচ্চা, এই তুই গরুর বাচ্চা বলতে হয়। তো মানুষের পেটের বাচ্চা, আপনারা তো প্রত্যেকেই বলবেন সাধু বাবা মানুষ। না না, আমাদের শাস্ত্রে মুনি ঋষিরা বললেন তা হয় না, মানুষের পেটের বাচ্চা মানুষ হবে না। এই সাধু বাবা আপনি নতুন কথা বলছেন। মানুষের পেটের বাচ্চাকে মানুষ হতে হয়। সেই জন্য বলছে আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এত পশুবি নরনাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুবি সমান। তাহলে মানুষ এই জন্য স্কুলে যখন ভর্তি করেন, এই সাধু বাবাদের যখন প্রণাম করছেন, তখন বলেন যে সাধু বাবা একটু আশীর্বাদ করেন আমার ছেলেটা যাতে মানুষ হয়। সে তো মানুষই। এটাই হচ্ছে আমি বিজ্ঞান মঞ্চে বললাম যে মানুষের ব্রুট হার্ট, এটাকে পরিবর্তন কে করবে? আপনার বিজ্ঞান? সেলুন, কাপড়ের দোকান, সাবান, সোডা? এর পরিবর্তন করবে, ব্রুট হার্টটাকে পরিবর্তন করবে তার ধর্ম। তাহলে যেমন ঋষির পুত্র দস্যু রত্নাকর দিবারাত্র ডাকাতি করিত বনের ভিতর, তার পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হলো? মাত্র দুটি অক্ষর, মাত্র দুটি অক্ষর। তিনি বাল্মীকি ঋষিতে পরিণত হলেন। মহাপ্রভুর জীবন আমলে জগাই মালাই পরিবর্তন। সর্বশেষ বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে এলেন নাট্যাচার্য গিরিশ ঘোষ, পরিবর্তন। নটি বিনোদিনী, পরিবর্তন। এই যে আমরা সব বসে আছি, সব এখানে জগাই মাথায়, সব গুরু মহারাজের পাদুকায়, তার চরণে শরণ নিয়ে আমরা তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দবিনন তমেব সর্বং মম দেব দেব। এই স্বামীজি গুরু মহারাজের অশেষ করুণা কৃপায় আমরা জগাই মাথাই থেকে তার স্মরণে, তার চরণে শরণ নিয়ে জীবন জনমকে ধন্য সার্থক। তাই সবাই উদ্দেশ্যে আজকে নমস্কার জানালাম। আগামীকাল যে প্রোগ্রাম ঘোষণা করবে এখানে অধিকতর সংখ্যায় আসতে হবে। যদিও বালুরঘাটে প্রচুর লোক আসে, আরো বেশি করে লোক আসতে হবে। খুব ভয়ঙ্কর দুর্দিন, বাংলার বাঙালির চরমতর দিন। সুতরাং আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসবেন। সেই দুর্দিনের কথাগুলো শুনবেন, বাঙালির কি দুরবস্থা বাংলাদেশে তার কথাগুলো শুনবেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের কি করণীয়, আমরা কি করব সেই কথাগুলো শুনবেন। স্বামীজিরা তাদের অভিজ্ঞতা দিয়ে বলবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এখন শ্রী গুরু মহারাজের পূজা আরতি হবে। মহারাজ কি ওম হর গুরু শঙ্কর হর পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
मुच्यते पूर्णस्य पूर्णमदाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 हरि ओम ओम नमः परमात्मने नमः ओम सहस्र शीर्षा पुरुष सहस्राक्ष सहस्रवत् भूमि सर्वता स्थित्वा आत्मतिष्ठान संगलम् ओम सर्वत पानि पादं तत् शारवलक्ष्य शिरामुखम् शारवता हस्ते मल्लोके सर्वमवृत्ततिष्ठति ओम ज्योतिषामपि तज्ज्योति सावसा परमोच्यते ज्ञानं ज्ञानगम्यम् सर्वस्वीष्टितम् ओम गतिर्भक्ता प्रभु साक्षी निवासाः शरणासुरित् प्रभाव प्रस्थानं निधानं बीजमव्ययम् ओम तमादिदेवा पुरुष पुराणम् सावत्सा विश्वस्य परनिधनम् सनातनस्तं पुरुषमतो मे सनातनस्तं पुरुषमतो मे सनातनस्तं पुरुषमतो मे बोलो श्री श्री गुरु जी महाराज की ओम कर जय गुरु कार ढाल बजाओ ध्वनि गुरु कार
মাতৃ শহীদ বন্ধু বিদ্যাধারী দেবতা নাদুলাম গুরুরাম শ্রীরাম পাতয়ে পরম ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম শ্রী শ্রী গুরবে নমঃ ধ্যান গুরুমূর্তি পূজাল গুরুপদম মন্ত্রমূলম গুরুবাক্যম মোক্ষামূলম গুরু কৃপা ব্রহ্মানন্দ পরমশুভদানম কেবলম জ্ঞানমূর্তি জগন্নাথ জগৎসদৃশম সকলে বলবে গুরু কৃপা সবার পড়ে যাবে গুরু কৃপা ওম গুরু কৃপা গুরু কৃপা গুরু কৃপা মন্দিরে যাবে মন্দিরে পূজা আরতির পরে আপনারা সেখানে মন্দিরে প্রণাম অর্ঘ্য নিবেদন করুন। ঠাকুর এখন মন্দিরে যাবে মন্দিরের আরতির পর আপনাদের প্রণাম অর্ঘ্য মন্দিরে নিবেদন করবেন। উলুধ্বনি উলুধ্বনি
কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে শুরু হতে চলেছে লোকসঙ্গীত। পরিবেশনা রয়েছে আমাদের পরমাকাঙ্ক্ষিত সুপ্রিয় শিল্পী অরিন্দম সিংহ রানা। আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হয়ে অরিন্দম সিংহ রানা। কষ্ট করে কাজ করছে অনেক।